করে আমাদের উপর মহলে যারা আছেন তারা একটু ভারত বিরোধিতা যুদ্ধ ঘোষণা করেন। প্রয়োজনে আমরা মারবো, না হয় মরবো, দুইটার একটা তো হবে। আর এটা আমি মন থেকে ফরাজি লিটন চাই। আপনারা দেখেছেন আমরা সামনে থেকে যতগুলা লোক এই স্বৈরাচার খেদাইতে যুদ্ধ করছি, আল্লাহর রহমতে আমাদের সবার সাথে যোগাযোগ আছে। তো আপনারা পিছে থাকেন, আমাদেরকে সামনে দিন। কিন্তু তারপরেও আমরা দিন দিন এই অত্যাচার সইতে পারবো না। আমাদের মা বোনদের এরকম পানিতে ডুবে যাওয়া চোখ মেলে দেখতে পারবো না। তাই আপনাদের সাথে বিনয়ের সাথে বলি, ভারত বিরোধিতা একটু যুদ্ধ ঘোষণা করেন, আমরা এই যুদ্ধ করব। বিনাময় আমাদের হাতে খালি শুধু অস্ত্র দিয়ে ছেড়ে দেবেন, দেখেন না আমরা কি করতে পারি না পারি। মসজিদ থেকে যেগুলা টাকা কালেকশন হয়েছে এগুলা নিয়ে আপনারা ঠিকভাবে যান, যে আমাদের বন্যার্ত ভাই বোনদের পাশে দাঁড়ান। বাংলাদেশে বেশ কয়েকটা জেলা বন্যার পানিতে অলরেডি ডুবে গেছে। আমাদের যতগুলা বড় বড় ইউটিউবার আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হয়তো অনেকে আমি জানি এই কুত্তালিকের চাপের কারণে ছাত্রদের পাশে মন চাইলেও দাঁড়াইতে পারেন না, নিজ থেকেও দাঁড়াইতে পারেন না, অনেক চেষ্টাই করছেন কিন্তু দাঁড়াইতে পারেন না। কিন্তু ভাই, এগুলার হিসাব এখন করার সময় না, এখন আমাদের দুর্ভোগ মোকাবেলা করার সময়। জেলাগুলার পাশে গিয়ে আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ান, আমি আপনাদের সাথে সবসময় আছি। আমরা দেখেছি কুত্তালিকের আমলে সবাই নেতা, মানে কি বলবো, বস্তির একটা খারাপ মাইয়া ছেলেও কুত্তালিকের নেতা। আমরা কিন্তু মরতে শিখছি, কিন্তু ভয় পাইতে শিখি নেই। যদি ভয় পাইতে শিখতাম তাহলে শুধু ইট দিয়া আর গলার কণ্ঠ দিয়া এই স্বৈরাচার প্রতিরোধ করতে পারতাম না। তখনই এইরকম কিছু ভিডিও আমার চোখের সামনে আসে, তখনই শরীরটার মধ্যে কি কমু, আমার শিরায় শিরায় টান দেয়, মনটায় চায় যে এখনই বাংলাদেশ থেকে ঘোষণা আসুক, এখনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ইন্ডিয়ায় যারা আমার মুসলমান ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ওখান থেকেই আন্দোলন গড়ে তুলুন। আপনাদেরকে যদি কিছু করে আমরা বাংলাদেশে পাশাপাশি আছি, দূর বটারে আমাদের যাইতে সময় লাগবে না আল্লাহর রহমতে। যে